শুভেচ্ছা নেবেন প্রিয় দর্শক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করার জন্য আপনাদের সামনে এসেছি সেটি হলো, হয়তো অনেকেই জানেন যে ট্যাপারিং কি জিনিস। তো যারা জানেন অবশ্যই গাছটি দেখার পরেই বুঝতে পেরেছেন যে আমার এই গাছটির দেখুন উপরের দিকটা ক্রমশ সরু, নিচের দিকটা অনেক মোটা। এটাই হলো একটি বনসাইয়ের ট্যাপারিং বলে। বনসাইয়ের একটি ভালো বনসাইয়ের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে ট্যাপারিং একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ট্যাপারিং থাকাই উচিত, না থাকা অনুচিত। আমার এই গাছটি আমি দেখাচ্ছি, দেখুন। যখন আমি ছোট্ট গাছটি একটি কাটিং থেকে করেছিলাম, তো দেখতে পেলাম যে গাছটির উপরে এবং নিচের দিকটা একদমই সমান, অথবা উপরের মোটা দুইটা শাখার কারণে উপরের টুককে দেখুন, খেয়াল করে ছবিটার মধ্যে একটু মোটা মনে হচ্ছে। তো বন্ধুরা, ট্যাপারিং বিষয়ে একটি কথা বলতে চাই, সেটি হলো যে ট্যাপারিংটা আসলে করা খুব কঠিন। এটি গাছ কেনার পূর্বেই খেয়াল করতে হবে যে এটা ট্যাপারিংটা আছে কিনা, বা যে ডালটি আমি বা গাছটি পছন্দ করব লাগানোর জন্য। যেমন এটি আমি ডাল থেকে করেছিলাম, সেই ডালটি আমি লাগিয়েছিলাম, কিন্তু তখন আমি খেয়াল করিনি যে ট্যাপারিং হয়নি। তো পরে যখন দেখলাম তখন আমি এটাকে সিদ্ধান্ত নিলাম যে এটাকে ট্যাপারিং করবো। ট্যাপারিং করার কাজটি একটু কঠিন। আমি সেটি আজকে দেখাবো যে আমার ডালটিকে আমি কিভাবে ট্যাপারিং করেছিলাম। দেখুন যে এই গাছটি আমি সংগ্রহ করেছি। দেখুন, এই কাজটা দিয়ে আমি কাজটি করব। কিন্তু এই কাজটি আমি যখন করেছিলাম, একটু বলে নেই যে আমি শাখা থেকে এই গাছটি করেছিলাম, কাটিং থেকে। তো কাটিং বসানোর পরে তার নিচে পর্যাপ্ত শিকড় বের হয়েছিল নিচ দিয়ে, তো সেটি নিয়ে আমি কাজ করেছিলাম। কিন্তু এটিতে সেরকম শিকড়, পর্যাপ্ত শিকড় নাই। এটি লাগানোর পরে শিকড় হবে। ভালো হয় যে শিকড় গজানোর পরে কাজটি করলে, কিন্তু সেই ধরনের গাছ আমার কাছে নাই বিধায় আমি এটা দিয়েই করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই গাছটিকে আমি যদি এরকম একটি গাছ রাখতে চাই, তাহলে এতটুকু রেখে আমাকে কেটে দিতে হবে। এখানে এটাকে যদি আমি কাটি, আচ্ছা দেখুন যে এই এইটুকু আমি নিয়েছি। এই নিচের দিকে এখানে এটা দেখা যাচ্ছে গাছটি বাইরে ছিল। তো এদিক দিয়ে অনেক যে এরিয়াল রুট বেরোনোর জায়গা আছে, বের হয়েছিল, তো মারা গেছে এরকম। তো এই গাছটি আশা করা যায় সুন্দর হবে। গোড়ার দিকটা আমি সমান করে 4টা ভাগে ভাগ করে নেব। বাঁশ দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম। আপনি যতটুকু ট্যাপারিং করতে চান, এইটুকু জায়গা মেপে নিয়ে
তারপরে এটুকু মেপে নেবেন যে আমি কতটুকু করতে চাই সেই হিসাব করে এগুলোকে একটু দাবায় দিলে এটাকে বেশি মোটা হবে। কিন্তু যত বেশি এটাকে মোটা করবেন এই গ্যাপটা পূরণ হতে ততদিন সময় লাগবে। আমার এই গাছটি খেয়াল করুন, এখন আমি দেখাই আপনাদের। দেখুন এখানে 4টা স্পট, এই জায়গাটা একটা স্পট খেয়াল করুন, এই যে এইখানে একটা স্পট খেয়াল করুন, এইখানে একটা স্পট, আর এইখানে একটা স্পট। এটাই সেই কাটা জায়গা। দেখুন এই শিকড়টা পরে এই কাটা জায়গার থেকে বের হয়ে গেছে। ফাঙ্গাসের পানির প্রয়োজনে মোট গাছটুকি পানির মধ্যে একটু কিছুক্ষণ এরকম ভিজিয়ে রাখবেন। আর লাগানোর পরে তো অবশ্যই ফাঙ্গাস যুক্ত পানি প্রথমবার দিতে হবে। যেহেতু লাগানোর সময় এর সঙ্গে কোনোই শিকড় ছিল না, এটি হয়ে গেছে অনেকটা কাটিং এর মতো, একটু সময় বেশি লাগতে পারে। সেক্ষেত্রে এটাকে আমরা পুরাপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত রৌদ্রে রাখবো না। এটাকে 15 দিন ছায়াযুক্ত জায়গার মধ্যে রাখবো যেখানে পর্যাপ্ত আলো আছে। এরপরে একটু একটু করে সকালের রোদটা লাগে এরকম জায়গা দিয়ে 1 মাস একটু টেক কেয়ার করব। তারপরে কুশির অবস্থা দেখে আমরা রোদ্রে দেব, এবং এইটা 6 মাস 7 মাস এরকম সময় পরে খুলে দেখতে পারেন। তবে নিচের কাঠিটা অবশ্যই 1 বছর পরে খুলতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করতে ভুলবেন না। আশা করি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।